আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা জানব মসজিদে কুবা সম্পর্কে। মসজিদে কুবা সৌদি আরবের মদিনা শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থানও করেছিলেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ হচ্ছে তিনটি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। তারপরে অবস্থান হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরাহ সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর এটি ইসলামের নির্মিত প্রথম মসজিদ। পবিত্র কোরআন শরীফে কুবার আদিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তাআলা। তিনি বলেন যে মসজিদে প্রথম দিন থেকে তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 108। ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি তিনি নিজ হাতে স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর। খেজুর শুকাতেন তিনি এই জমিতে। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন মতান্তরে 10 দিন অবস্থান করেন। পবিত্র মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময় পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে, তাকেও কুবা বলা হতো। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা। মসজিদে কুবার বর্তমান আয়তন 13,500 স্কোয়ার মিটার। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করে থাকে। এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা। মসজিদের উত্তর দিকে নারীদের জন্য সংরক্ষিত 112 বর্গমিটার অংশ জুড়ে ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা, একটি লাইব্রেরি, প্রহরীদের থাকার জায়গা এবং 450 বর্গমিটার স্থানে 12টি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা রয়েছে। মসজিদটিতে 7টি মূল প্রবেশদ্বার ও 12টি সম্পূরক প্রবেশ পথ রয়েছে। প্রতিটি 10,80,000 থার্মাল ইউনিট বিশিষ্ট 3টি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মসজিদকে ঠান্ডা রাখছে। মসজিদের বাহিরে এই মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে।
ঐতিহাসিক কুবা মসজিদের শ্বেতবর্ণের একটি অন্যতম স্থাপত্যকর্ম হওয়ায় দরুন বহু দূর থেকে দৃষ্টিগোচর হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিওর অংশ। এতক্ষণ আপনারা যা জানলেন তা ছিল আমার যতটুকু আমি নিজে জানি এবং গুগলের মাধ্যমে সাহায্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।